হিল্লা বিবাহ কি ইসলামে সরাসরি মতে এটা ঠিক? হিল্লা বিবাহ হারাম। এটা প্রকৃত অর্থে কোরআন সুন্নাহর দেওয়া পদ্ধতি নয়। কোন স্বামী স্ত্রীকে 3 তালাক দেওয়ার অর্থ হলো সে কখনো স্ত্রীকে চায় না, এটা সে কনফার্ম করেছে। তোমার প্রশ্নটা ভুল। চুক্তির সাথে যদি বিবাহ করি, হ্যাঁ, যে আমি এই মহিলাকে বিবাহ করি, অথবা নিয়তে লুকিয়ে রাখে যে আমি এই মহিলাকে বিবাহ করে তাকে ফিরিয়ে নেওয়ার জন্য, যে স্বামী তালাক দিয়েছে সে এক রাতের জন্য আরেকজনের কাছে বিয়ে। কোন এক মৌলবী নাকি বলছে যে একবার তালাক দিলার বিয়ের সুযোগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে, তবেই আজকের বিষয়টা আপনারা বুঝতে পারবেন। আজ আমরা আলোচনা করতে যাইতেছি হিল্লা বিবাহ সম্পর্কে। আমাদের সমাজে প্রচলিত রয়েছে একটি বিবাহ প্রথা, যেটা হলো একজন মানুষের বউকে বা স্ত্রীকে তালাক দেওয়ার পর অন্য একজনের সাথে বিবাহ দিয়ে আবার তাকে সেই আগের স্বামী বিবাহ করাকে হিল্লা বিবাহ বলা হয়। সেই হিল্লা বিবাহ করা জায়েজ না জায়েজ, এ বিষয়ের উপর আমরা আলোচনা শুনবো। যদি জায়েজ হয় তাহলে কীরকম জায়েজ, এবং যদি হারাম হয় তাহলে কেন হারাম, এ বিষয় নিয়ে আজকে আমরা 7 জন উলামায়ে কেরামের বক্তব্য শুনবো। এতে উল্লেখিত রয়েছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, মতিউর রহমান মাদানী সাহেব, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব, মামুনুল হক সাহেব, আবুল কালাম আজাদ বাশার সাহেব, এনায়েতুল্লাহ আব্বাস সাহেব এবং আলাউদ্দিন জিহাদি সাহেব। আমরা একে একে প্রত্যেকের বক্তব্য শোনার চেষ্টা করব। আসুন প্রথমে আমরা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্য একটু ধৈর্য সহকারে শুনে আসি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। হিল্লা বিবাহ কি ইসলামে সরাসরি মতে এটা ঠিক? হিল্লা বিবাহ হারাম, মানে বউকে রাগ করে 3 তালাক দিয়েছে, দিয়ে এক রাতের জন্য বউয়ের আর এক সাথে বিবাহ দিয়েছে, এইটা হারাম। এটা আল্লাহ রাসূল অভিশাপ করেছে। হিল্লা বিবাহ হারাম, 3 তালাক 1 তালাক। অতএব বউ 90 দিনের মধ্যে ফেরত নেন। এক হাইজ, মহিলার এক হাইজ সমান 1 মাস সমান। যদি প্রতিদিন 1 কোটি করে তালাক দেয় তবে একটাই হবে। কতদিন সময়সীমাতে? 1 হাইজ 1 ঋতু পর্যন্ত যতবার তালাক দিবে কয়টা হবে? একটাই। প্রতিদিন যদি 1 কোটি বার করে বলে যে তোকে তালাক, তোকে তালাক, তোকে তালাক, তো এই পুরো 1 মাসে কয়টা হবে? একটাই। আর একটা হওয়ার জন্য আর এক হাইজ লাগবে। বোঝা যায়নি কথা? অতএব 1 মাসে যত তালাক দিয়েছে সব সমান একটা। ফিরিয়ে নেবে কত দিনের মধ্যে? 90 দিনের মধ্যে। 90 দিন পার হয়ে গেলে কি করতে হবে? বিবাহের মাধ্যমে। এতক্ষণ শুনলাম আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্য। আসুন আমরা এবার শোনার চেষ্টা করব মামুনুল হক সাহেবের বক্তব্য। মামুনুল হক সাহেব এই বিষয়টা নিয়ে কি বলেন, আসুন আমরা ওনার বক্তব্য একটু শুনে আসি। অর্থাৎ এই স্ত্রী প্রথম স্বামী থেকে 3 তালাকে বিচ্ছেদ হওয়ার পর যদি সে দ্বিতীয় স্বামীকে বিবাহ করে, যদি স্ত্রী দ্বিতীয় স্বামীকে বিবাহ করবে কে? স্ত্রী। এরপরে দ্বিতীয় স্বামীর সঙ্গে যদি বিচ্ছেদ হয় তবেই কেবলমাত্র প্রথম স্বামীর সঙ্গে তার বিবাহ বন্ধন বৈধ। অর্থাৎ দ্বিতীয় স্বামীর সঙ্গে যে বিবাহটা যদি হয়, এটাকে আল্লাহ পাক বলে দিচ্ছেন স্ত্রীর কাজ। অর্থাৎ নারী যদি স্বেচ্ছায় আরেক জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেখানে যদি কোনো কারণে সেপারেশন হয়, তবেই কেবল প্রথম স্বামীর জন্য এটা বৈধ বলে আল্লাহ কোরআন ঘোষণা দিয়েছে। কিন্তু নাটক সাজায়, গ্রাম্য মাতব্বরের মাধ্যমে, সালিশি বসায়, ভুয়া ভণ্ডামের মাধ্যমে স্ত্রীকে আরেকজন পুরুষের সঙ্গে নাটকের মতো বিবাহের নাটক তৈরি করে তারপরে সেখান থেকে আবার বিচ্ছিন্ন করে প্রথম স্বামীর জন্য যে বৈধ করবার পদ্ধতি, এটা প্রকৃত অর্থে কোরআন সুন্নাহর দেওয়া পদ্ধতি নয়। ইসলাম এটাকে পছন্দ করে না। ইসলাম এটাকে পছন্দ করে না, বরং ইসলাম পছন্দ করে 3 তালাক দিয়েছো, এবার তুমি রাস্তা মাপো। 3 তালাক দিয়েছো, এবার তুমি রাস্তা মাপো। 1 তালাক পর্যন্ত তোমার সুযোগ ছিল, 2 তালাক দেওয়ার পরেও সুযোগ ছিল। 3 তালাকের যখন বিধান কার্যকর তুমি করে ফেললা, এবার তুমি রাস্তা ভিন্নটা মাপো।
এরপর আল্লাহ অপশন দিয়েছেন, সুযোগ দিয়েছেন, যদি এই নারী নিজে ইচ্ছায় আরেক পুরুষকে বিবাহ করে, সেখান থেকেও যদি তার সম্পর্ক চ্যুত হয়ে যায়, তবেই কেবল আবার প্রথম স্বামীর জন্য সম্মতিক্রমে স্ত্রীর দ্বিতীয় বিবাহ বন্ধন। আমরা এতক্ষণ শুনলাম মামুনুল হক সাহেবের বক্তব্য। এবার আমরা শোনার চেষ্টা করব ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বিষয়টা নিয়ে কি বলেন। আসুন আমরা ওনার বক্তব্য একটু শুনে আসি। কোনো স্বামী স্ত্রীকে 3 তালাক দেওয়ার অর্থ হলো সে কখনো স্ত্রীকে চায় না, এটা সে কনফার্ম করেছে। তোমার প্রশ্নটা ভুল। 3 তালাক দেওয়ার পরে স্বামী ফিরিয়ে চায়, এই চিন্তাটা সমাজে আছে। এটা সম্পূর্ণ 3 তালাক দেওয়ার অর্থ সে আর ওকে চায় না। আমরা সমাজে একটা বিভ্রান্তিকর ধারণা তৈরি করেছি যে তালাক 3 দিয়ে শুরু হয়, তালাক দিয়ে 1 দিয়ে শুরু হয়। এটা বাংলাদেশ মুসলমান জানে না। আর এই না জানার জন্য শুধু মুসলমানরা দায়ী নয়, দিনের দায়ীরাও দায়ী, কারণ আমরা তাদেরকে এটা বুঝতে দেইনি। প্রথম বিষয় হলো, কোনো স্বামী স্ত্রীকে 3 তালাক দেওয়ার পরে ফিরে চায়, এটা মিথ্যা কথা। 3 তালাক দেওয়ার অর্থ সে আর তাকে চায় না। এজন্য ইসলামে 3 তালাক দেওয়ার পরে তাকে ফিরে চাওয়ার কোনো সুযোগ দেওয়া হয়নি। দ্বিতীয় কথা হলো, 3 তালাক দেওয়ার পরে ফিরিয়ে আনার সুযোগ কেন দেওয়া হয়নি, যেটাকে আমরা কোনো হিলা বানিয়েছি। বিষয়টা হলো, এটা একটা নারীর অধিকার রক্ষার জন্য রক্ষা কবচ। মেয়েরা সাধারণত ইমোশনালি দুর্বল হয়। একটা স্বামী বারবার মারে, আবার যখন কান্নাকাটা করে আবার চলে যায়। মেয়েদের আবেগ বেশি। এটা ডাক্তার যারাই জানে যে মেয়েরা ইমোশনাল হয়। নারী প্রকৃতি, এটা ইমোশন বেশি থাকে, সেন্সিটিভিটি বেশি থাকে। খুব কষ্ট দিয়েছে, আর কখনো যাব না, মেয়ে মারধর করেছে, আবার সেখান থেকে আবার চলে যায়। একটা স্বামী, যে স্বামী স্ত্রীকে তালাক দেয়, সে খারাপ স্বামী। যে 2 বার দেয়, আরো খারাপ স্বামী। যে 3 বার তালাক দেয়, সে সবচেয়ে খারাপ স্বামী। এই স্বামীকে যদি আবার চান্স দেওয়া হয়, তুমি আবার চাইলে স্ত্রীকে ফিরিয়ে আনতে পারো, ও আবার এসে বলবে হ্যাঁ অন্যায় করেছে, তুমি আবার চলো, ও আজীবন শুধু তালাক দেবেন, নিয়ে যাবে। তা ওই মেয়েটার জীবনটা কোনো স্থিতিই দেবে না। আল্লাহ তাআলা বললেন, যে স্বামী 3 বার তালাক দিয়েছে স্ত্রীকে, ওটা একটা বদমাইশ স্বামী, ওর জন্য সকল সুযোগ কেটে দাও। ওই মেয়ে স্ত্রীকে অ্যাপ্রোচ করারই আর সুযোগ নেই। তুমি তোমার জন্য এটা চিরতরে হারাম, আর কোনো পথই নেই। ওই মেয়েটাকে ফুল সুযোগ দাও, সেজন্য অন্য একটা সংসার করতে পারে। আর এই সুযোগ দেওয়ার জন্য এই ব্যবস্থা। এখন সে অন্য জায়গায় বিবাহ করেছে, যে কোনো কারণে 10 বছর 5 বছর বিবাহ সংসার করেছে, কোনো কারণে ওই বিবাহ টিকেনি, তখন ওই স্ত্রী কিন্তু আবার আগের স্বামী পরের স্বামীর ভিতরে কম্পেয়ার করার সুযোগ পাচ্ছে। সে বুঝতে পারছে যে ওই স্বামী যে তালাক দিয়েছিল তার পজিটিভ নেগেটিভ কি। এই পর্যায়ে সে চাইলে আবার আগের স্বামীর কথা বিবেচনা করতে পারবে। স্বামী স্ত্রীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার পরে, আল্লাহ না করুক সেকেন্ড কোনো অ্যাক্সিডেন্ট হলে, এই সুযোগটা দেওয়া হয়েছে। আমরা এই নারীকে যে অধিকার দেওয়া হলো, সুযোগ দেওয়া হলো, এই বদমাইশ দুষ্টু সন্ত্রাসী স্বামীকে যে দরজা বন্ধ করে দেওয়া হলো, দুর্ভাগ্যবশত এই স্বামীর জন্য দরজা খুলতে যে এই নারীটাকে অপমানিত করেছে। ইলা নামক একটা প্রতারণামূলক বিয়ে আমরা সমাজে তৈরি করেছি, যেখানে রাসূলুল্লাহ বলছেন, লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু। যে ব্যক্তি হিলার নিয়েতে বিয়ে করে আর যার জন্য করায়, দুইজনই মালাউন। এই জন্য তোমরা যেটা বলছো যে ফিরিয়ে চাইলে তার জন্য ব্যবস্থা, না, ফিরে চাওয়ারই কোনো সুযোগ নেই। 3 তালাক দেওয়ার অর্থ সে আর ওই স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে না। আমাদের সমাজের মানুষের ধারণা যে তালাক যত দাও হুজুরা ফিরিয়ে দিতে পারে। এটা যুগ যুগ ধরে আলেমদের ভুল সিদ্ধান্তের কারণে এই ধারণাটা মানুষের ভিতর জন্মেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জায়গায় যাওয়া। তো বন্ধুগণ, আমরা এতক্ষণ দেখলাম খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের বক্তব্য। এবার আমরা শোনার চেষ্টা করবো শেখ মতিউর রহমান এই বিষয়টা নিয়ে কি বলতেছেন। আসুন আমরা মতিউর রহমান বক্তব্য শুনে আসি। চুক্তির সাথে যদি বিবাহ করি, যে আমি এই মহিলাকে বিবাহ করি, অথবা নিয়তে লুকিয়ে রাখে যে আমি এই মহিলাকে বিবাহ করে 1 রাত 2 রাত রেখে এই বেচারার জন্য কি করে দেব, হালাল করে দেব। এটা হচ্ছে লানতের কাজ, কাবিরা গুনাহ। আর এই বিবাহ হয় না, সুতরাং এই বাতিল বিবাহ দিয়ে আগের স্বামীর জন্য হালাল হয় না। ঠিক না? জানলাম না? জি হ্যাঁ। এখন প্রশ্ন হচ্ছে, এমন কোন রাস্তা আছে কিনা যে 3 তালাক হয়ে গেছে,
তিন তালাকের পরে তারপরে আমি এই স্ত্রীকে ফিরাতে চাই, কেমন করে ফিরাবো, বা আমি এই স্ত্রীকে কোনোদিন গ্রহণ করতে পারবো কি পারবো না, কোন রাস্তা আছে কি না। অন্যান্য লোকের যেমন প্রস্তাব দেওয়ার অধিকার রয়েছে, ওই রকমই সমান অধিকার, এর এবার কোন সামান্যতম বেশি অধিকার নেই যে যেহেতু এ আমার আগের স্ত্রী ছিল সেজন্য আমি এই ক্ষেত্রে বেশি হক রাখি, তোমরা কেউ পেগাম দিও না, এরকম কোন অধিকার নেই। কথা বুঝতে পেরেছেন কিনা? একটা মাল সামান বিক্রির উদাহরণ দিতে পারে। এই ক্ষেত্রে একটা মাল সামান আপনি বিক্রি করে দিয়েছেন ওই ভাইয়ের কাছে, ঠিক আছে, বিক্রি করে দেন, বিক্রি করে দেওয়ার পরে আবার বেচার রাখতে পারেনি, গাড়ি ধরে একটা গাড়ি, ও আবার মার্কেটে বিক্রি করতে এসছে। আপনার বেশি অধিকার আছে যে এটা যেহেতু আমারই গাড়ি ছিল না, আমি কিনবো, কাউকে বিক্রি করতে পারবে না, নাকি কোন অধিকার আছে? সমান অধিকার বলতে পারছো, তুমি বিক্রি করে ফেলেছো, আমি এখন বিক্রি করছি, যার কাছে বেশি পাবো তাকে দেবো, তোমাকে কেন দেবো? বলতে পারে না? পারে না? না বলবেন নিমক হারাম, আমার গাড়ি তোমার কাছে বিক্রি করেছি, বলা যাবে না? কোনো একেবারে ওই রকম বিষয়টি, একেবারে ওই রকম। মহিলাকে বলে নিমক হারাম, তুই আমার ঘরে এতদিন থেকে এসছিস আর এখন আবার অন্য স্বামীর কাছে যাচ্ছিস, না আমাকে বিয়ে করতে হবে, চলবে না। এটা যার পছন্দ, যাকে পছন্দ, ওই মহিলার যাকে পছন্দ হবে, তারপর মহিলার যে অলি রয়েছে যাকে চয়েস করবে ওর সাথে বিয়ে দিতে পারে। জি, এই রাস্তা রয়েছে, এই রাস্তার দলিল। তাহলে তিন তালাক প্রাপ্তা স্ত্রীকে ফিরানো যেতে পারে, শরীয়তি রাস্তা রয়েছে, হালালা নাই, চুক্তি করে নাই, কিন্তু রাস্তাটা বুঝতে পারলেন যে এর থেকে তালাক হওয়ার পরে কোথাও স্বেচ্ছায় বিবাহ হইল, যে বিয়ে করলো সে সংসার করার উদ্দেশ্যে করলো, কিন্তু সংসার তার চললো না, তালাক। জানতে পেরেছে যে আমার যে আগের স্ত্রী ছিল ওকে যে স্বামী এখন বিয়ে করেছিল ও তালাক দিয়ে দিয়েছে, এখন পয়গাম দিতে পারে। পয়গাম দেওয়ার পরে যদি ওই মহিলা রাজি থাকে, মহিলার বাবা ওলি রাজি থাকে, তাহলে আবার আগের স্বামীর ঘরে ফিরে আসতে পারে, কোন চুক্তি মাঝখানে নেই, কোন চুক্তি মাঝখানে নেই। এইরকম হলে জায়েজ। এই জায়েজের দলিল কি? কোরআনে সূরা বাকারাতে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক বলছেন, প্রথম বলেছে আত-তালাক মাররাতান, প্রথম তালাক দিয়ে ফিরাবার সুযোগ সুবিধা আছে দুইবার। দুইবার তালাক একটা একটা করে দাও, তাহলে এই দুইবার পর্যন্ত ফিরাতে পারবে। এইগুলো বলার পরে আল্লাহ পাক খোলার কথা বলে তারপরে বলছেন ফাইন তাল্লাকাহা, তৃতীয় তালাক যদি দিয়ে দেয়, 3 নম্বর তালাকটাও দিয়ে দিলেন, ফালা তাহিল্লু লাহু মিন বাদু, এরপরে আর ওই স্বামীর জন্য আর হালাল থাকছে না মহিলা, আর হালাল না, হাত্তা অতদিন পর্যন্ত, তানকিহা যাওজান গায়র, যতদিন পর্যন্ত অন্য স্বামীর সাথে বিবাহ না হবে। আর বিবাহ হবে যে উদ্দেশ্যে বিবাহ শরীয়ত হয়, ওই উদ্দেশ্যে বিবাহ হবে না ওর সাথে সংসার করার জন্য। আর তারপরে ওর সাথে হয়তো চললো না, তালাক হয়ে গেল, তালাক হওয়ার পরে ইদ্যত পার করবে, 3 মাসিক ইদ্যত পার করার পরে অন্যরা পেগাম দিতে পারে। তেমনি এই স্বামীও আগের যে স্বামী ছিল যার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তালাকে মগাল্লাজা 3 তালাকে, সেও পেগাম দিতে পারে। এই রাস্তা কোরআনে কারিমে আল্লাহ রেখেছেন, কিন্তু এখানে চুক্তি বা হালাল, আমার জন্য হালাল করে দিও। শুনলাম শেখ মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্য। এবার আমরা শোনার চেষ্টা করব ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব এই বিষয়টা নিয়ে কি বলেন। আসুন আমরা আবুল কালাম আজাদ বাশার সাহেবের বক্তব্য একটু শুনে আসি। কেউ তার বউকে 3 তালাক দিল, তখন আগের স্বামী তাকে ফিরিয়ে নেওয়ার জন্য, যে স্বামী তালাক দিয়েছে সে 1 রাতের জন্য আরেকজনের কাছে দিয়ে দেয়। আস্তাগফিরুল্লাহ, এই জাতীয় কোন সিস্টেম ইসলামে নেই। ইসলাম একটি সুন্দর ধর্ম, মানবিক ধর্ম। ইসলাম হচ্ছে ভদ্রচিত মানুষের জন্য। ইসলামের মতো এত সুন্দর ধর্ম তো আর দ্বিতীয়টি নেই। সুতরাং এই জাতীয় কাজগুলো ইসলামের সৌন্দর্যকে ব্যাহত করা হয়, এটা সিস্টেম ইসলামের। আল্লাহ তাআলা বলেন হাত্তা তানকিহা যাওজান গায়রা, যদি কেউ তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, চূড়ান্ত তালাক দিয়ে দেয়, স্ত্রীকে সে আর বিয়ে করতে পারবে না যতক্ষণ না স্ত্রীকে অন্য স্বামী বউ হিসাবে গ্রহণ করে। যদি সে তালাক দেয়
তাহলে আবার তার ইদ্যত পালনের পরে আগের স্বামী চাইলে বিয়ে করতে পারবে। এ কথার অর্থ এই না যে আপনি এক রাতের জন্য কারো কাছে বিয়ে দিলেন, এই জাতীয় কোনো সিস্টেম ইসলামে নেই। বরং আল্লাহর হাবিব লানত করেছেন এই জাতীয় কাজ যারা করে। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহাল্লিলা ওয়াল মুহাল্লিলা লাহু। আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি হালাল করলো, যেটাকে হিলা বলা হয়, হালালা বলা হয়, যে ব্যক্তি এখানে হালালা করলো, যে ব্যক্তির জন্য করলো, দুইজনকে আল্লাহ রাসূল বলছেন আল্লাহর লানত তাদের উপরে, তিনি লানতের বদদোয়া দিয়েছেন। সুতরাং এই জাতীয় কাজ করা যাবে না। বন্ধুগণ, এতক্ষণ আমরা শুনলাম ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব বক্তব্য। এবার আমরা শোনার চেষ্টা করবো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেবের বিষয়টা নিয়ে কি বলেন। আসুন আমরা এনায়েতুল্লাহ আব্বাস সাহেবের বক্তব্য শুনে আসছি। কোন এক মৌলবী নাকি বলছে যে একবার তালাক দিলে আর বিয়ে সুযোগ, সে ভুল বলছে, সে ভুল বলছে। তালাকের মাসালা জটিল, এগুলো পড়াশোনা করে ফতোয়া দিতে হয়। এখন তো সহজ হয়ে গেছে, 100 প্রশ্ন দিতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকের সদকায় প্রকাশ্যে জনসম্মুখে সরাসরি প্রশ্নের উত্তর এই ধারাটা আল্লাহ আমার মাধ্যমে শুরু করছে। এখন কিছু মৌলবী সাহেব শত শত প্রশ্ন উত্তর দিচ্ছে। উত্তর দেওয়া তো সহজ, পড়ালেখা লাগে না। হা না, হুম হাম, জায়েজ না জায়েজ। একরকম 10,000 প্রশ্নের উত্তর দিলে সমস্যা আছে? কথা বলে না, দলিল নাই। প্রশ্ন আসলে উত্তর দিতেছে কি সব জায়েজ না জায়েজ, হা না, হুম হাম। হ্যাঁ, এখন আপনার প্রশ্ন আসছে যে তালাক দিয়ে দিয়েছে, এখন কি করতে হবে? তালাক যদি আপনি আপনার স্ত্রীকে দিয়ে দিলেন 3 তালাক। আবার অনেকে বলে একসাথে 3 তালাক দিলে 3 তালাক হবে না। অবশ্যই হবে, তবে সুন্নত তরিকায় হবে না, বেদাত তরিকায় হবে। নিয়ম হচ্ছে 3 মাসে 3 তালাক, প্রতি ঋতুর পর একটা, পবিত্র হওয়ার পর একটা। তো 3 মাস কমসে কম লাগবে না? কিন্তু আপনি যদি দিয়ে দেন, এটা কি হবে? তালাক পেয়ে যাবে বেদাতি তরিকায়। এখন 3 তালাক দিয়ে দিচ্ছেন, এই স্ত্রী আপনার জন্য হারাম। যদি কোনো কারণে ইদ্যত পালনের পর তার অন্য কোনো পুরুষের সাথে বিয়ে হয় এবং ফিজিক্যাল রিলেশন হয়, কোনো কারণে জোর জবরদস্তি আপনি গিয়ে আনেন নাই, ওই স্বামী আবার ছেড়ে দিছে, তখন ইদ্যত পালনের পর আপনার সাবেক স্ত্রী আপনার সংসারে আসতে পারবে। বাংলাদেশের মৌলবী সাহেব কিছু টাকা খাইয়ে একটা হিলা বের করছে। কি বের করছে? এই 3 তালাক দিয়ে দিচ্ছেন আপনি, আপনারা বলবে কিছু টাকা পয়সা খরচ আছে। তার মানে এটা আমি ঠিক করে দিতেছি। ইদ্যত পালনের পর একটা বুড়ার কাছে বিয়ে দেয়, বুড়া 3-4 দিন রেখে ছেড়ে দেয়, আবার ইদ্যতের পর লোকটা, এটা হচ্ছে হিলা নিকৃষ্ট পর্যায়ের জায়েজ। নিকৃষ্ট পর্যায়ে, আমি আবার বলছি নিকৃষ্ট পর্যায়ে। এটা হলো কি, পিরিজে থুতু ফেলে আবার থুতু। বন্ধুগণ, আসুন আমরা একবার শেষবারের মতো ডক্টর শেখ আলাউদ্দিন জিহাদি সাহেবের বক্তব্য শুনে আসি। উনি কি বলতেছেন, আমরা আলাউদ্দিন জিহাদি সাহেবের বক্তব্য একটু শুনে আসি। হিল্লা বিবাহ বলতে যেটা বুঝায় আপনারা বুঝেন ভালো করে। হিল্লা বিবাহ কাকে বলে এটা বুঝেন। ইসলাম ধর্মে যেই হিল্লা বিবাহর কথা বলা হচ্ছে, এই বিবাহের সাথে এই হুজুররা যেটা আকাম কুকাম করছে কয়দিন আগে, এইটার কোনো সম্পর্ক। হিল্লা বিবাহ বলতে যেটা বুঝায় আপনারা বুঝেন ভালো করে। হিল্লা বিবাহ কাকে বলে এটা বুঝেন। কেউ যদি ইচ্ছায় অনিচ্ছায়, স্ব ইচ্ছায় কিংবা কারো প্ররোচনায় পড়ে, রাগান্বিত হয়ে কিংবা আনন্দের সাথে যে কোনো হালে স্ত্রীকে তালাক দেয়, তখন সে তালাক পতিত হবে। সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী ইদ্যত পালনের পরে সে স্বাভাবিক পর্যায়ে সামাজিক নিয়ম অনুযায়ী আরেকজন পুরুষের সাথে ইদ্যত পালনের পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। কোনো চুক্তি না, 2 ঘন্টার চুক্তিতে যেটা করছে এটা বদমাইশ। এগুলির ধরে জনসম্মুখে জুতা দিয়ে ফিটান যেত। এদের কারণে ইসলাম ধর্মের বদনাম হচ্ছে, মানুষের কাছে ইসলাম সম্পর্কে ভুল মেসেজ যাইতেছে। ইল্লা বিবাহ মানে কি, আপনি যদি তালাক দিয়ে দিছেন, 3 তালাক হয়ে গেছে, এখন আপনি আবার আপনার স্ত্রীকে চাইতেছেন, হবে না।
ইদ্যত পালনের পরে আপনার স্ত্রী স্বাভাবিক নিয়মে, সামাজিক সিস্টেমে আরেকজন পুরুষের সাথে সুনির্দিষ্ট নিয়মে বিবাহ বন্ধন আবদ্ধ হবে, কোন চুক্তিতে না, ওনার সাথে সংসার করার নিয়তে। আপনি কিন্তু মাঝখানে ঢসকায় গেলেন। ওই লোকে বিবাহ শাদী করে আপনার স্ত্রীকে নিয়ে সংসার করবে, এখন তার আপনার স্ত্রী না, এখন ওনার স্ত্রী। সংসার করতে থাকবে, এটা 2 বছর হইতে পারে, 10 বছর হইতে পারে, 20 বছর হইতে পারে, একেবারে ইন্তেকালের আগ পর্যন্ত হইতে পারে। ওনার কোনো টাইম নাই। উনি, আপনি যেমন আগে স্ত্রী হিসেবে সংসার করছেন, উনিও স্ত্রী হিসেবে সংসার করবে। বাই চান্স 4 বছর সংসার করার পরে আবার তাদের মধ্যে ঝগড়া হয়ে তালাক হয়ে গেছে, ইচ্ছা করে না, কোনো চুক্তিতে না, স্বাভাবিক। আপনি যেমন সংসার করছেন, উনিও সংসার করার পরে ঝগড়া হয়ে 2-4 বছর পরে, 8-10 বছর পরে আবার তালাক হয়েছে। ইদ্যত পালনের পরে আপনি চাইলে আবার ওনাকে বিয়ে করতে পারবেন। এইটারে কয় হিল্লা বিয়া। বুঝছেন না? তালাক দিবেন নি, বুঝা শুনে দিয়েন। কিন্তু এখন হুজুরা টাকা দিলে মাসালা ঘুরাই দেয়, কিয়ামতের আলামত। বন্ধুগণ, আমরা এতক্ষণ ধরে প্রায় 7 জন উলামায়ে কেরামের মুখ থেকে শুনলাম যে হিল্লা বিবাহ বা তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিবাহ করা যায় কিনা। এই বিষয়ের উপর আমরা অনেক উলামায়ে কেরামের গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। বন্ধুগণ, এই বিষয়ের উপর আপনাদের কি মন্তব্য রয়েছে তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানানোর চেষ্টা করবেন, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।